পাল্টা জবাব দেবে ভারত। জঙ্গি হামলার নিন্দা জানিয়ে রাস্তায় ফেলে রাখা হলো পাকিস্তানি জাতীয় পতাকা। পোড়ানোর আগে মারা হলো থুতু লাথি। এবার ভারতীয়রা দেখিয়ে দিল বুকের বাটা। কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে পরপর 26টি পাকিস্তানের পতাকায় থুতু লাথি দিয়ে পুড়িয়ে দিল ভারতীয়রা। জঙ্গিদের গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো নদিয়ার শান্তিপুর ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ একাধিক সনাতনী ধর্মাবলম্বী মানুষ। উল্লেখ্য, দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে গুলি করে হত্যা করে। গোটা দেশ জুড়ে তার নিন্দার ঝড় শুরু হয়। ভারতবাসীরাও পাকিস্তানি জঙ্গিদের পাল্টা আক্রমণ করে। এবার সেই পাকিস্তানি জেহাদি জঙ্গিদের নিন্দা জানিয়ে ভারতীয় শহীদ হিন্দুদের ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনায় বাতি জ্বালানো হয়। এরপরেই পাকিস্তানের একাধিক পতাকা তার মাঝে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, জিহাদি শক্তি ইসলামী সন্ত্রাস চালাচ্ছে, আর সেই সন্ত্রাসের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে হিন্দুদেরকে খতম করা। জামা কাপড় খুলে হিন্দু কিনা সেটা চিহ্নিত করা, তারপর হিন্দু পুরুষদের খুন করা হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? সেই কারণেই হিন্দুদের একত্রিত হতে হবে। যে জঘন্যতম ঘটনা পহেলগাঁওতে কাশ্মীর উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হবে, এবং শুধু তাই নয়, মানে তাদের পোশাক খুলিয়ে উলঙ্গ করিয়ে দেখা হচ্ছে হিন্দু না মুসলিম। এরকম জঘন্যতম একটা ঘটনা, তার ঘটনার আমরা নিন্দা করা, পাশাপাশি যারা তাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্যে আমরা ওখানে সমবেত হয়েছিলাম। এবং পাশাপাশি মোদিজি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যে কঠোরতম শাস্তি তাদের পাকিস্তানের জঙ্গিদের যাতে ব্যবস্থা হয় সে ব্যবস্থা করবে। আমরা চাইছি, আমরা শুধু না, সারা বিশ্ববাসী চাইছে যে পাকিস্তান নামক যে দেশটি আছে এটা মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্রতে যাতে মুছে যায়, সেই জন্য আমরা পাকিস্তানের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি।